মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আর ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র এমন একটা সম্পদ, একজন মানুষের আপাদ মস্তক চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, ওই মানুষটা নেক আমলদার হওয়ার জন্য উত্তম চরিত্র হচ্ছে ঈমানের পরে শ্রেষ্ঠতম একটা অর্জন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আল আখলাকুল হাসানা বলা হয়, আল খুলুকুল হাসানা বলা হয়, উত্তম চরিত্র বলা হয়। একজন মানুষ, ভালো মানুষ, আপনার ভাই, আপনার বাবা, আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, একজন বিশ্বের যে কোনো স্তরের মুসলমান, তাকে আপনি তখনই ভালো বলবেন যখন তার চরিত্র ভালো হয়। সুবহানাল্লাহ। সম্পদ দিয়ে ভালো ভালো উত্তম জিনিস অর্জন হয় না। সম্পদ থাকলে তাকে সম্পদশালী বলা হয়, ক্ষমতা থাকলে তাকে ক্ষমতাশীল বলা হয়। কিন্তু সম্পদ, ক্ষমতা সবগুলা দিয়ে উত্তম চরিত্রের সাথে যদি আপনি তুলনা করেন, উত্তম চরিত্রের সমান হবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে সম্পদ নাই, ক্ষমতা নাই, একেবারে গরিব, নিঃস্ব, কিছুই নেই, তিনি যদি হয় উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান, ওনার কথাবার্তা, চাল চলন, লেনদেন, ওঠা বসা যদি নবীজির আদর্শের অনুসরণীয় হয়, তাহলে তিনি গরিব হতে পারে, অসচ্ছল হতে পারে, আল্লাহর দফতরে তার মতো শ্রেষ্ঠ মানুষ আর নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য চারিত্রিক সম্পদ, চারিত্রিক গুণাবলী অর্জন করা, চরিত্রকে সুন্দর করা একজন মানুষের জীবনে শ্রেষ্ঠতম অর্জন। মৃত্যুর পরও যাতে মানুষ বলতে পারে মানুষটা ভালো ছিল, মৃত্যুর পরও যাতে মানুষটা, অন্যান্য মানুষরা বলে মানুষটা খুবই ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, ভালো আচরণ ছিল, উত্তম ব্যবহার ছিল, উত্তম লেনদেন ছিল, ওনার চারিত্রিক দোষ ছিল না। যখন মানব জাতি সেভাবে করে আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পাক ফেরেশতাদের সাক্ষী রেখে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এই বান্দাকে উত্তম বলে সাক্ষী দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমিও তার সেই সবার সাক্ষী তার পক্ষে কবুল করে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহর দরবারে হাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠতম পছন্দের মানুষ হচ্ছে আহসানুহুম খুলুকা, যার চরিত্র সুন্দর। ওই মানুষটা হচ্ছে শ্রেষ্ঠতম মহব্বতের কার কাছে। কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজন দেওয়া হবে, মাপা হবে, যাকে মিজান বলা হয়, পাল্লায় মাপা হবে। সেই দিন সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র, আসকালুল আমাল, উত্তম চরিত্র হবে সবচেয়ে ভারী। যার আদর্শ, চলাফেরা, নম্রতা, ভদ্রতা, কথাবার্তা সবকিছু উত্তম হবে, ওই মানুষটার মিজান, পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিখতে হবে, জানতে হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে আমাদের গবেষণা করে ফলাফল আমাদের বের হয়, উত্তম চরিত্রে কোনো তুলনা নাই, উত্তম চরিত্রে কোনো মিসাল নাই, কোনো তুলনা নেই। আমরা মরণ পর্যন্ত সেই উত্তম চরিত্রের গুণাবলীগুলা আমরা শিখতে থাকবো, আমল করতে থাকবো, শিখতে থাকবো, আমল করতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।